তাহলে কীরকমভাবে আপনি খাবারটা খাবেন? তাহলে চেষ্টা করবেন যে রুটি যদি খান ফিক্সড নাম্বার, ধরে নিন একটা রুটি খেলেন, সেটা যত মাল্টিগ্রেন আটা হবে তত ফাইবারটা বেশি হবে, তত কার্বোহাইড্রেট একটু হলেও কম হবে। এখন কিটো আটা পাওয়া যায়, যেটা ধরুন বাদাম থেকে তৈরি হয়, সেখানে প্রোটিন বেশি। ধরুন আপনি বেসনের আটা করলেন, সেটাতে প্রোটিন বেশি, কার্বোহাইড্রেট কম। সুতরাং ওই টাইপের আটাগুলো দিয়ে যদি একটা রুটি খান, সেটা আপনার জন্য আইডিয়াল। তাহলে পেট ভরবে বেশি করে সবজি খেয়ে, ডাল খেয়ে, ননভেজ খেলে ননভেজ খেয়ে, কিন্তু রুটির সংখ্যাটা ফিক্স রাখতে হবে, আইডিয়ালি একটা। ওয়্যারএজ যদি ভাত খান, তাহলে ভাতটাও আপনাকে ফিক্স রাখতে হবে। এবার 100 গ্রাম ভাত খাবেন না 50 গ্রাম ভাত খাবেন, সেটা আপনার লাইফস্টাইলের উপর, আপনার ভালো থাকার ইচ্ছার ওপর। যত ভালো থাকার ইচ্ছা থাকবে তত আপনি এই গ্রেনস, মানে যেটা গ্লুকোজ মানে স্টার্চ, সেটা কম করে খাবেন। এর মধ্যে আপনি ভাতটাকে যদি অনেক ভেজিটেবলস দিয়ে বানান, ধরুন ফ্রাইড রাইস টাইপের বানালেন, যে একটু ঘি বা বাটার দিয়ে অনেক ভেজিটেবলস দিয়ে ভাতটা বানালেন, তার সাথে প্রচুর সবজি খেলেন, তার সাথে ডাল খেলেন, তার সাথে ননভেজ খেলেন, তাহলে ভাতের পরিমাণের থেকে সবজির পোর্শন বেশি হলো, তাহলে আপনার ক্ষতিটা কম হলো।